গাইস চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো মোহনবাগান টিমকে নিয়ে খুব বিগ আপডেট আছে। তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে পুরোপুরি মিস করবে। এবং যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। চলো ভিডিও শুরু করা যাক। তো চলো মোহনবাগানকে নিয়ে গুড আপডেট তোমাদের দিতে থাকি। তো ফার্স্ট যে আপডেটটা দেবো, বিগ নিউজ মানে সুখবর নিয়ে আপডেটটা দিচ্ছি মোহনবাগান শিবিরে। তো ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে কিন্তু সুখবর বেরিয়ে এলো। তো কেমন সুখবর বেরিয়ে এলো, ব্র্যান্ডন হ্যামিল কিন্তু আগামীকাল অনুশীলন করেছে। মানে এতদিন রিহ্যাব করছিল, পাশে ব্যায়াম করছিল, অনুশীলনে নামছিল না। আগামীকাল কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে ফুল দমে অনুশীলন করতে দেখা গেছে এবং পুরোপুরি দমে খেলতে দেখা গেছে। এবং যেটা মনে হচ্ছে জামশেদপুর ম্যাচ খেলতে পারে কি পারে না সেটা বলতে পারছি না, কিন্তু যা ফিট দেখেছে, যা ফিটনেস দেখিয়েছে আগামীকাল অনুশীলনে, কিন্তু খুব শীঘ্রই কিন্তু মোহনবাগান দলে ব্র্যান্ডন হ্যামিল ফিরতে চলেছে, যেটা পুরোপুরি কাল অনুশীলন দেখেই বোঝা গেল। কারণ ব্র্যান্ডন হ্যামিল কালকে তার ফুল দমে অনুশীলন করেছে, কার কোনো খোঁড়া ছিল না, চোট বোন বোঝা যাচ্ছিল না, ফ্রেশলি অনুশীলন করলো মোহনবাগান টিমের সঙ্গে, ফ্রেশলি গেল। এবং সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে কিন্তু ব্র্যান্ডন হ্যামিল খুব শিগগিরই মোহনবাগান ডিফেন্সে ফিরে আসতে চলেছে। ব্র্যান্ডন হ্যামিল আর মোহনবাগান ডিফেন্স শক্ত হতে চলেছে। তো এটা খুবই একটা সুখবর ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে। নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে হুগো বুমোস। তো ব্র্যান্ডন হ্যামিল যদি ফিরে আসে, হুগো বুমোসকে কিন্তু রেজিস্টার করাবে না এখন। তো পুরোপুরি বলে দিচ্ছি ব্র্যান্ডন হ্যামিল কিন্তু মনে হচ্ছে ফিরছে এবং হুগো বুমোসকে যেটা বলা হচ্ছিল রেজিস্টার করানো হবে, তো আমার তো মনে হচ্ছে হুগো বুমোসকে রেজিস্টার করানো হবে না এখন। সেক্ষেত্রে ব্র্যান্ডন হ্যামিল যেহেতু আসছে, এই আপডেটটা আগামীকাল যখন ব্র্যান্ডন হ্যামিল অনুশীলন করে তখনই পুরোপুরি বোঝা গেল। হুগো বুমোসের এতেই তার ভাগ্য লেখা ছিল। ব্র্যান্ডন হ্যামিল যদি সুস্থ না হয়ে উঠতো তাহলে হুগো বুমোসকে খুব তাড়াতাড়ি দলে আনতো, কিন্তু এখন যা বোঝা যাচ্ছে ব্র্যান্ডন হ্যামিল কিন্তু সুস্থ হয়ে উঠেছে, অনেকটাই অনুশীলন করেছে। তবে হুগো বুমোসকে কিন্তু এখন রেজিস্টার করা হচ্ছে না। কারণ রেজিস্টার করা হচ্ছে না, তোমরা বুঝতে পারছো, অনেক দিন ধরে বলা হচ্ছে রেজিস্টার করা হচ্ছে, তো কবে করা হবে? তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত রেজিস্টারই করা হলো না, হুগো বুমোস তো দলে ফিরলো না। সেক্ষেত্রে এটাই হচ্ছে মূল বিষয়, হুগো বুমোসকে কিন্তু এখন রেজিস্টার করা হবে না। সেক্ষেত্রে ব্র্যান্ডন হ্যামিল কিন্তু দলে ফিরছে, কারণ কালকে অনুশীলনে খুব সুস্থতাকে দেখা গেছে। তো আরেকটা যে আপডেট আছে, খুব একটু বিক্ষিপ্ত আপডেট, কারণ অনেকেই ভয় পেয়ে গেছিলো প্রথম দিকে দিমিত্রি পেট্রাটসকে নিয়ে। আগামীকাল দিমিত্রি পেট্রাটস অনুশীলন করার পর কিন্তু পায়ে বরফ বেঁধে বেরিয়েছিল। সেক্ষেত্রে অনেকেই জানা গেছে যে দিমিত্রি পেট্রাটস খালি কি চোট লাগলো, দিমিত্রি পেট্রাটস পায়ে বরফ বেঁধে ঘুরছে, অনেকেরই ভয় লেগে গেছিলো। এবং মোহনবাগান টিমে দিমিত্রি পেট্রাটস কি প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো। ওই রকম প্লেয়ার যদি আবার চোট পেয়ে বসে যায় তাহলে মোহনবাগান দলের স্টার্টিং লাইন পুরোপুরি বসে যাবে, নাম্বার 9 প্লেয়ারটা পুরো বসে যাবে। এবং নাম্বার 9 হচ্ছে দিমিত্রি পেট্রাটস মোহনবাগান দলে। দিমিত্রি পেট্রাটস যদি চোট লাগে সেক্ষেত্রে এই খবরটা পুরোপুরি ভুল খবর। সে রিল্যাক্সের জন্য পায়ে বরফ বেঁধে বেরোচ্ছিল, আগামীকাল পুরোপুরি সে জানিয়ে দিয়েছে অনুশীলনের পর সাংবাদিকদের যে অনেকটাই তার অনুশীলন করা হয়েছে, সে এমনি পায়ে রিল্যাক্সের জন্য বরফ বেঁধে বেরিয়েছিল, তার কোনো চোটফোট লাগেনি, কোনো ভয়ের কারণ নেই। এইসব শোনার পর কিন্তু তারপরে মোহনবাগান জনতা শান্তি ফিরল, কারণ দিমিত্রি পেট্রাটস যে কতটা ভয়ানক প্লেয়ার, অপোনেন্টের জন্য কতটা দুর্দান্ত প্লেয়ার, অপোনেন্টে গোল করার জন্য। সেক্ষেত্রে এইরকম প্লেয়ার যদি বসে যায় মোহনবাগান সমর্থকরা খুবই ভয় পেয়ে যাবে এবং দলটাও অনেকটা ভেঙে পড়বে মোহনবাগান টিম গোল করার দিক থেকে। তো দিমিত্রিকে অবশ্যই থাকতে হবে দলে, দিমিত্রিকে সেফলি খেলতে হবে, পুরোপুরি সিজনটা কিন্তু দিমিত্রিকে খেলতে হবে। দিমিত্রির মতো প্লেয়ার যদি হারিয়ে ফেলি খুবই খারাপ, দিমিত্রির মতো প্লেয়ারকে হারানো চলবে না এই আইএসএল সিজনে। ওকে খুবই দরকার মোহনবাগান দলের জন্য এবং মোহনবাগান টিম এবং মোহনবাগান সাপোর্টার, মোহনবাগান ফ্যান এদের দিমিত্রিকে প্রচুর ভালোবাসে। দিমিত্রির চোট কিন্তু সবাইকার একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে যাই হোক দিমিত্রি কিন্তু ফিরে কিছু চোটফোট লাগেনি, এইটা রিল্যাক্সের জন্য বরফটা বেঁধে বেরোচ্ছিল আগামীকাল। তো আমিও ফার্স্ট টাইম দেখে ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আশা করি তোমাদের ভালো আপডেট দিতে পারলাম এবং চ্যানেলটা তাদের 2000 সাবস্ক্রাইব করে দাও। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।